দ্বীপ প্রকাশন, ভূপরিচয় ও পরিবেশ, নবম শ্রেণী, ডক্টর গৌতম মল্লিক ও ডক্টর নিত্যানন্দ প্রধান। অধ্যায় 7, ভারতের সম্পদ। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। বিভাগ ক। 1, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, একটি প্রাকৃতিক সম্পদ হল। উত্তর হবে গ, সূর্যরশ্মি। প্রশ্ন 2, একটি জৈব সম্পদের উদাহরণ হল। উত্তর হবে ক, মৎস্য। প্রশ্ন 3, একটি ক্ষয়িষ্ণু সম্পদ হল। উত্তর হবে ক, খনিজ তেল। প্রশ্ন 4, সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হল। উত্তর হবে ক, ম্যাগনেটাইট। প্রশ্ন 5, ভারতের একটি আকরিক লোহা সমৃদ্ধ রাজ্য হল। উত্তর হবে গ, উড়িষ্যা। প্রশ্ন 6, আকরিক লোহা উত্তোলনের জন্য বিখ্যাত। উত্তর হবে ঘ, দিল্লি রাজহারা। প্রশ্ন 7, যে নদীর উপত্যকায় কয়লা উত্তোলনের জন্য প্রসিদ্ধ। উত্তর হবে ঘ, দামোদর। প্রশ্ন 8, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক অঞ্চল হল। উত্তর হবে ঘ, মুম্বাই দরিয়া। প্রশ্ন 9, পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উত্তর হবে ক, বোকারো। প্রশ্ন 10, উত্তর ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উত্তর হবে গ, নরোরা। বিভাগ খ। 1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রশ্ন 1, অরণ্য একটি পূরণশীল সম্পদ। উত্তর হবে সত্য। প্রশ্ন 2, তামা একটি প্রবাহমান সম্পদ। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, হেমাটাইট আকরিকে গড়ে 72% লোহা থাকে। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, জাপান থেকে প্রতি বছর ভারতে আকরিক লোহা আমদানি করা হয়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, সবচেয়ে ভালো মানের কয়লার নাম বিটুমিনাস। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 6, দামোদর উপত্যকার একটি গুরুত্বপূর্ণ কয়লা খনি কেন্দ্রের নাম ঝরিয়া। উত্তর হবে সত্য। প্রশ্ন 7, গুজরাটের একটি গুরুত্বপূর্ণ খনিজ তেল শোধনাগারের নাম কয়ালি। উত্তর হবে সত্য। প্রশ্ন 8, রাজস্থানের বারমের জেলার মঙ্গলা ক্ষেত্র বর্তমানে ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 9, অপ্রচলিত শক্তির উৎস ব্যবহারে পরিবেশ দূষিত হয়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 10, ভূতাপ শক্তি একটি অফুরন্ত শক্তির উৎস। উত্তর হবে সত্য। 2.2, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ড্যাশ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হয় বসুন্ধরা সম্মেলন। উত্তর হবে 1992 সালে। প্রশ্ন 2, ড্যাশ হলো একটি দুষ্প্রাপ্য সম্পদ। শূন্যস্থানে বসবে খনিজ তেল। প্রশ্ন 3, কোনো অবস্তুও সম্পদ হতে পারে যেমন ড্যাশ। শূন্যস্থানে বসবে শিক্ষা অথবা আইন। প্রশ্ন 4, ব্যবহারের ফলে যেসব সম্পদ ক্রমাগত ক্ষয় হয় তাদের বলে ড্যাশ। শূন্যস্থানে বসবে ক্ষয়িষ্ণু সম্পদ। প্রশ্ন 5, ভারতের অধিকাংশ আকরিক লোহা ড্যাশ জাতীয়। শূন্যস্থানে বসবে হেমাটাইট জাতীয়। প্রশ্ন 6, বস্তার জেলার ড্যাশ আকরিক লোহা উত্তোলনের জন্য বিখ্যাত। শূন্যস্থানে বসবে বাইলাডিলা। প্রশ্ন 7, ভারতের উৎপাদিত কয়লার শতকরা প্রায় 74% ড্যাশ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। শূন্যস্থানে বসবে তাপবিদ্যুৎ। প্রশ্ন 8, ড্যাশ কয়লার কার্বন থেকে শতকরা 35 থেকে 50%। শূন্যস্থানে বসবে লিগনাইট। প্রশ্ন 9, অন্ধ্রপ্রদেশের ড্যাশ একটি খনিজ তেল শোধনাগার আছে। শূন্যস্থানে বসবে বিশাখাপত্তনমে। প্রশ্ন 10, কয়লার সাহায্যে উৎপাদিত বিদ্যুতের নাম ড্যাশ। শূন্যস্থানে বসবে তাপবিদ্যুৎ। প্রশ্ন 11, ভারতের একটি গুরুত্বপূর্ণ বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হল গুজরাটের ড্যাশ। শূন্যস্থানে বসবে লাম্বা। প্রশ্ন 12, ভারতের বৃহত্তম গোবর গ্যাস উৎপাদন কেন্দ্র ড্যাশ। শূন্যস্থানে বসবে মধ্যপ্রদেশের ইন্দোরে। 2.3, স্তম্ভ মেলাও। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, নোয়ামন্ডি। উত্তর হবে 8, ঝাড়খণ্ডের লৌহ খনি।
প্রশ্ন 2 মেজিয়া, উত্তর হবে 5 পশ্চিমবঙ্গের কয়লা খনি। প্রশ্ন 3 মাতিখাবাড়ি, উত্তর হবে 7 গুজরাটের খনিজ তেল শোধন কেন্দ্র। প্রশ্ন 4 জাটিবাকা, উত্তর হবে 9 অন্ধ্রপ্রদেশের খনিজ তেল শোধন কেন্দ্র। প্রশ্ন 5 গুড়ো মহিষানি, উত্তর হবে 1 ওড়িশার লৌহ খনি। প্রশ্ন 6 নিভেলি, উত্তর হবে 10 তামিলনাড়ুর লিগনাইট কয়লা খনি। প্রশ্ন 7 সিঙ্গারেনি, উত্তর হবে 2 তেলেঙ্গানার কয়লা খনি। প্রশ্ন 8 ফারাক্কা, উত্তর হবে 3 পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন 9 ওবাড়া, উত্তর হবে 6 উত্তরপ্রদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন 10 রাওয়াতভাটা, উত্তর হবে 4 রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর একবার বলছি, সবাই দেখে নাও। প্রশ্ন 1 নোয়ামুন্ডি, উত্তর হবে 8 ঝাড়খণ্ডের লৌহ খনি। প্রশ্ন 2 মেজিয়া, উত্তর হবে 5 পশ্চিমবঙ্গের কয়লা খনি। প্রশ্ন 3 মাথিখাবাড়ি, উত্তর হবে 7 গুজরাটের খনিজ তেল শোধন কেন্দ্র। প্রশ্ন 4 জাটিবাকা, উত্তর হবে 9 অন্ধ্রপ্রদেশের খনিজ তেল শোধন কেন্দ্র। প্রশ্ন 5 গুড়ো মহিষানি, উত্তর হবে 1 ওড়িশার লৌহ খনি। প্রশ্ন 6 নিভেলি, উত্তর হবে 10 তামিলনাড়ুর লিগনাইট কয়লা খনি। প্রশ্ন 7 সিঙ্গারেনি, উত্তর হবে 2 তেলেঙ্গানার কয়লা খনি। প্রশ্ন 8 ফারাক্কা, উত্তর হবে 3 পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন 9 ওবড়া, উত্তর হবে 6 উত্তরপ্রদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন 10 রাওয়াতভাটা, উত্তর হবে 4 রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন 2.4 দু এক কথায় উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মানে। প্রশ্ন 1 সম্পদের দৃষ্টিকোণ থেকে আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ দ্রব্যকে কী বলা হয়? এর উত্তর হবে সম্ভাব্য সম্পদ। প্রশ্ন 2 সম্পদের স্থায়িত্ব অনুসারে খনিজ তেলকে কোন শ্রেণীর সম্পদ বলা হয়? এর উত্তর হবে গচ্ছিত সম্পদ। প্রশ্ন 3 আকরিক লোহা উত্তোলনে ভারতে কোন রাজ্যটি শীর্ষস্থান অধিকার করে? উত্তর হবে ওড়িশা। প্রশ্ন 4 কোন শ্রেণীর কয়লা সবচেয়ে ভালো? উত্তর হবে অ্যান্থ্রাসাইট। প্রশ্ন 5 বাবাবুদান আকরিক লৌহখনি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। প্রশ্ন 6 ঝাড়খণ্ডের বোদাবুড়ো কোন খনিজ দ্রব্যের উত্তোলন কেন্দ্র? উত্তর হবে আকরিক লোহা। প্রশ্ন 7 ভারতের অধিকাংশ কয়লা কোন শ্রেণীর? উত্তর হবে বিটুমিনাস। প্রশ্ন 8 ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনির নাম কি? উত্তর হবে তামিলনাড়ুর নিভেলি। প্রশ্ন 9 পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য বিখ্যাত? উত্তর হবে কয়লা। প্রশ্ন 10 পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল শোধনাগার আছে? উত্তর হবে হলদিয়া। প্রশ্ন 11 খনিজ তেল থেকে পাওয়া যায় এমন একটি উপজাত দ্রব্যের নাম লেখো। উত্তর হবে ন্যাপথা এবং ভেসলিন। প্রশ্ন 12 অসমের একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে ডিগবয়। প্রশ্ন 13 পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত একটি খনিজ দ্রব্যের নাম লেখো। উত্তর হবে ইউরেনিয়াম। প্রশ্ন 14 কয়লার সাহায্যে উৎপাদিত বিদ্যুৎকে কী বলে? উত্তর হবে তাপবিদ্যুৎ। প্রশ্ন 15 দার্জিলিং এর কোথায় টার্সিয়ারি যুগের কয়লা আহরিত হয়? উত্তর হবে তিনধারিয়া। প্রশ্ন 16 লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মণিপুর। প্রশ্ন 17 এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে চীনের জাংসু ওয়াইন্ড ফার্মে। প্রশ্ন 18 কুলু জেলার মণিকরণ এ কিসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়? উত্তর হবে জলবিদ্যুৎ। প্রশ্ন 19 পশ্চিমবঙ্গের কোথায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র আছে? উত্তর হবে সাগরদ্বীপ। প্রশ্ন 20 বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করণী কোথায় অবস্থিত? উত্তর হবে গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাধাপুর। প্রশ্ন 21 সম্পদ সম্পর্কিত ধারণার জনককে? উত্তর হবে জিমারম্যান।
প্রশ্ন 22, একটি মৌলিক খনিজের নাম লেখো। এর উত্তর হবে সোনা, রূপ, তামা। এগুলির মধ্যে যে কোনো একটি লিখবে। আজকে এই পর্যন্ত। এর পরের বিভাগ গ প্রশ্নমান 2-এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।